হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা আর আজকের উঠেছি খুব ভোর ভোর। তো উঠে সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট আর আমার স্নান টানও কমপ্লিট। আর আমি এখন দেখো রেডি হয়ে গেছি। তো একটু যাচ্ছি বুবাই স্কুলে, ওর আজকে ফার্স্ট টার্ম রেজাল্ট বেরোবে। তো রেজাল্টটা নিয়ে আসি সকাল সকাল 7টা থেকে 8:30 টাইম আছে। তো 7টার পরেই আমি বেরিয়ে যাচ্ছি, সমস্ত কাজ যেহেতু হয়ে গেছে। আর তারপরে এসে টিফিন করব। ওরা তো সকালবেলা মিষ্টি খেলো, কাল রাতের কিছু মিষ্টি ছিল বেঁচে, তো সেগুলোই খেলো। তারপর আসি, এসে দুধ পাউরুটি করে দেবো ভাবছি। পাউরুটি আনবো আর দুধ তো ফ্রিজেই আছে। তো চলো, ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। একটু আগেই বাড়িতে আসলাম আর এই হলো রেজাল্ট বুবাইয়ের। তো একটু কমে গেছে নাম্বার, তো মোটামুটি করেছে আর কি। এখানে আছে দুধ, ওরা বলছে আইসক্রিম খাবে, তো আইসক্রিমের জোগাড় করেছে বুবাই। এখানে একটা ক্যাডবেরি এনেছে আর পাউডার মিল্ক তো ছিল ঘরে, আর আছে এলাচ। তো একটু ময়দাও আছে। তো এখানে আমি ময়দাটা গুলে নিলাম অল্প, আর এখানে দুধ আর এলাচের দানা দিয়েছি ফাটিয়ে, তো দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ময়দার মিশ্রণটা দিয়ে দেবো। অল্প কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি অ্যাড করব, তার কারণ হলো দুধের থিকনেস ভাবটা ঠিক থাকবে, মানে জলের ভাবটা কেটে গিয়ে একটু মোটা মোটা চলে আসবে, মোটা ঘন হয়ে যাবে। তো এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যাবে আর কি। আর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দেবো। এর মধ্যে দেব পাউডার মিল্ক, আর পাউডার মিল্কটা একটু আলাদা গুলে নিতে হবে। আর এখানে দেখো আমি পরিমাণ মতো নিয়েছি, একটু বেশিই নিলাম, তাহলে একটু বেশি ভালো লাগবে খেতে। আর চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এটাকে একটু ভালো করে দুধের সাথে মিক্স করে নেব। আর এর মধ্যে ক্যাডবেরিটা দিচ্ছি, জাস্ট ওরা বলছে বাচ্চাগুলো, তাই দিচ্ছি আর কি। ক্যাডবেরি না দিলেও ভালো লাগবে। পাউডার মিল্কটা একটা আলাদা বাটিতে অল্প গরম জল দিয়ে গুলে দেওয়াই ভালো, এর ফলে কী হয় ভালো করে মিক্স হয়ে যায়। আর এখানে দেখো কেমন ডেলা ডেলা হয়ে গেছে। তো আমি তাড়াহুড়োর সময় অতটা আর মাথায় আসেনি, এর মধ্যে দিয়ে দিয়েছি। তো যাই হোক, বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, দেখো জলটা টেনে গেছে। এটা ক্যাডবেরি ছাড়াও হবে, ক্যাডবেরিটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু এখানে আমি দিয়েছি একমাত্র বুবাই আর ঈশানের রিকোয়েস্টে,
কারণ ওরা বলছে ক্যাডবেরি ফ্লেভার খাবে। তো যাই হোক, আমি ক্যাডবেরিটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি দুধের সাথে। আর দেখো একদম তৈরি আইসক্রিমের ব্যাটার। এখন আমি নামিয়ে নিলাম, নিয়ে এর উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে দিলাম, দিয়ে এই দেখো কাপে ঢেলে নিয়েছি। অল্প ঠান্ডা হওয়ার পর কাপে আমি ঢেলে নিয়েছি, এগুলোতেই বসাবো আর কি। সব কটি কাপে আমি মিশ্রণ ঢেলে নিয়েছি, নিয়ে ভালো করে সেট করে নিয়েছি। এখন দুটো কাপের ঢাকনা আছে, আর কাঁচের গ্লাস আর চা খাওয়ার কাপের ঢাকনা নেই আর কি। এখন পলিথিন প্লাস্টিক খুব ভালো করে ধুয়ে আমি ওপর থেকে মুড়ে চাপা দিয়ে নেব। তো দেখো সমস্ত কাপ আমার ঢাকনা বন্ধ হয়ে গেছে। এখন আমি ডিপ ফ্রিজারে দিয়ে দেব। এই ফার্স্ট আইসক্রিম বানাচ্ছি, জানি না কেমন হবে। তো বাচ্চাদের রিকোয়েস্টে বানাচ্ছি আর কি। ওরা বলছে মা আইসক্রিম তৈরি করো, জানি না হবে কি না, কতটা কি হবে। তো যাই হোক, যতটা পেরেছি ভালো করে করার চেষ্টা করেছি। এখন 5 থেকে 6 ঘন্টা এটা এখন সেট হতে টাইম লাগবে। তো দিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজে, দেখা যাক 5 থেকে 6 ঘন্টা পর ফিরে আসছে। এখানে দেখো পুঁই শাক কেটে নিয়েছিলাম, ওর স্কুলে যাওয়ার আগেই কেটে নিয়েছি সকাল সকাল। আর এখানে ফ্রিজে এই কাঁটা ছিল মাছের, তো এই কাঁটা দিয়েই আলু কুমড়ো আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি করব। তো আজকে এটাই হবে বড় করে, যেহেতু অনেক আছে আর আদার্স কোনো তরকারি করছি না। তো দেখতেই পাচ্ছ চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি। আজ কড়াইটা একদম নাড়তে পারছি না, তার কারণ হলো কড়াইয়ের তলায় তেল গড়িয়ে গেছে, সর্ষের তেল, এই জন্য স্লিপ খাচ্ছে আর কি, নড়ছে। খুন্তি নাড়লেই মানে কড়াটা নড়ে যাচ্ছে। তো যাই হোক, কড়াই গরম করে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ওর মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আলু আর কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে তারপর পুঁই শাকটা অ্যাড করে নিয়েছি। এখানে তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, শুকনো লঙ্কাটা স্কিপ করে, যেহেতু আমার কাছে নেই তাই শুকনো লঙ্কা দিয়েছি। এখন আমি এর মধ্যে চিলি পাউডার আর টারমারিক পাউডার দিয়ে দেবো পরিমাণ মতো। তো দেখো ঢাকনা বন্ধ করে আমি রান্নাটা করে নিয়েছিলাম, প্রায় হয়ে এসেছে, কিন্তু আরেকটু নাড়াচাড়া করব, আর একটু শুকনো করলে ভালো লাগবে খেতে। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, দারুণ লাগে এরকম চচ্চড়ি। তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তো যাই হোক, রান্না তো কমপ্লিট আমার। দেখো গামলায় ঢেলে নিয়েছি। এখন বাজে দুপুর 2টো, আর 6 ঘন্টা আর হতে দিল না, তার আগেই বের করে নিয়েছে আইসক্রিম। দেখো কত সুন্দর হয়েছে আইসক্রিমটা, সবাই খেয়ে ভালো বলছে। তো এত ভালো হয়েছে, ওর বাবা দোকান থেকে এসে সব খেয়ে নিল, নিয়ে আবারও আইসক্রিম কিনতে পাঠালো, যেহেতু এত তাড়াতাড়ি বানানো যাবে না আর কি। আর বুবাই ঈশান দুজনেই খেয়ে অসাধারণ বলছে, আর সত্যি দারুণ হয়েছে, এতটা ভালো হবে আমি আশা করিনি।